হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। বাইরে যাব তাই একটু রেডি হলাম। এদেশে এত ঠান্ডা, রেডি হতে মন চায় না শুধু কাপড় চোপড় লাগানোর জন্য। এই তো কোট মোট জুতা মোজা সব কিছু লাগাতে হয়। এই তো আমি রেডি, এখন চলে যাব। চেক করলো আমার ব্যাগে কী আছে, সব কিছু কী আছে। আল্লাহর মতো সব কিছু রেডি আছে। এখন বাইরে যাব, বাইরে গিয়ে কী করে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই ঠান্ডার মধ্যে দেশ ও বিদেশের ভাই ও বোনেরা কে কেমন আছেন জানাবেন। সব কিছু নিয়ে রেডি হলাম বিসমিল্লাহ বলে। শপিং সেন্টার তো আমরা এখান থেকে বেশি দূর না, বাট যদি ট্রাফিক হয়ে যায় তাহলে সময় লেগে যায়। আজকে মোটামুটি ট্রাফিকটা কম ছিল তাই এত সময় লেগেনি। এই তো আমরা এসে গেলাম। এই তো চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছেন ওনারা ক্রিসমাসের জন্য। সব কিছু দেখতে মোটামুটি ভালোই লাগে। এই তো আমি একটা পারফিউমের শপ এসেছি, দেখি কী কিনি। যদি কোনো কিছু কিনে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো ঘরে গিয়ে। দেখি কী ভালো লাগে। যখন কোনো কিছু ভালো লাগলে কিনবো। ওনারা ক্রিসমাসের জন্য তো গিফট দেওয়ার জন্য এত সুন্দর করে রেখেছেন গিফট বক্সগুলো, দেখতে ভালো লাগে। এখানে অনেক বড় একটা পর্স, অনেক বড়। সব কিছু এখানে মিলে সব ব্র্যান্ডের জিনিস রয়েছে, সব ব্র্যান্ডের মেকআপ, সব ব্র্যান্ডের পারফিউম। আমি এখন পারফিউম দেখতেছি, দেখি আমার মেয়ের জন্য একটা গিফট করছিলাম। যদি কোনো কিছু ভালো পেয়ে যায় তাহলে নেব। খুবই কিউট ব্রাশগুলো রেখেছেন, দেখতে খুবই ভালো লাগছে। ছোট ছোট ব্রাশ হ্যান্ডব্যাগের জন্য। প্রথমে বুঝেছিলাম মনে হয় আমি একটা ব্যাগ, মনে হয় ব্যাগেই আছে। এখানে সব কিছু রেখেছে, বডি স্প্রে, বডি লোশন এসব দিয়ে সাজিয়ে রেখেছে। এই টাইমে গিফটের জিনিস এত সুন্দর সুন্দর মিলে। এই শপে একটা জিনিস ভালো লেগেছে তাই কিনে আনলাম। ঘরে গিয়ে শেয়ার করবো আপনাদের সাথে কী কিনেছে। এই তো আমাদের শপিং শেষ, এখন চলে আসলাম ঘরে। ঘরে যাবো না, আর একটা শপে যাব। এই শপটা আমাদের এখান থেকে প্রায় বেশি দূর না, 5 মিনিটের মতো। এখানে যাব। যেটা দেখলাম একটা প্লেন নামছে আমাদের এখান থেকে, বার্মিংহাম এয়ারপোর্ট বেশি দূর নয়, তাই প্লেনও নামছে। তাই আমি একটু রেকর্ড করে নিলাম, দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি। যে সপ্তাহে একটা জিনিস কিনবো সেখানে চলে আসলাম। এখানে পার্কিং করে দেখলাম কবুতর, মনে হচ্ছে আমি সৌদি চলে যাচ্ছি, তাই কবুতর করলে একটু রেকর্ড করলাম। এখানে সব কিছু দেশের মতো দেখতে মনে হয় সব মার্কেটগুলো, বাট আমি সব মার্কেটে যেতে পারিনি, আমার সময়টা একটু শর্ট ছিল। তাই আমি গোল্ড শপে যে শপটা আসছে সেই শপটাই চলে আসলাম। এই শপে আসছে, এই সপ্তাহে কি জিনিসটা নিয়ে চলে যাচ্ছে। সাইডটা আমি একটু রেকর্ড করলাম, দ্বিতীয় সাইডটি ওরা রেকর্ড করতে দেয়নি, তাই আর পারিনি। এই তো শপিং শেষ করে এসে আপনাদের সাথে শেয়ার করলাম কী এনেছি। কিছু আনতে পারিনি, বাট গোল্ডের এত দাম, সেটা কাজ ছিল, যেটা আনতে চেয়েছিলাম সেটা এনে গেছি। এই তো আমার মেয়ে চাচ্ছিল ছোটো ছোটো কানের, তাই ওর জন্য 2 জোড়া কানে নিয়ে আসলাম। বলে গোল্ডের দাম এত বলছে বলার বাহিরে। আমাদের এখানে তো 900, প্রায় 75-এর মতন, 975-এর মতন হয়েছে সোনার বড়ি।
আজকের গিফটগুলো কেমন হয়েছে জানাতে বলবেন না। আরও অনেক গিফট আছে আমার মেয়ের জন্য, সব কিছু তো আর দেখালাম না, তাই একটু দেখালাম। সব কিছু শেষ করে এবং চলে আসলাম নিচে গিয়ে রাতের জন্য কিছু খাবার রেডি করলাম। এই তো রাতে ভাত খাবার কারো মন চাচ্ছিল না, তাই একটা চিকেন ছিল বলে চিকেনটা বের করলাম। বের করে সব কিছু দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো, বেশি সময় রাখবো না, 5 মিনিটের মতো রাখবো, কারণ আমার হাতে এত টাইম ছিল না। চিকেনটার জন্য যা যা কিছু লাগবে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব। আমার ঘরে ছিল ফেরি ফেরি চিকেনের মশলা, এটাও দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিলাম, এগট দিয়ে দিলাম। সব কিছু মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর আমার সব ভাই বোনরা উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা আমার ভিডিও তো দেখেন, ভালোবাসেন তারা তো দেখেন, যারা ভালোবাসেন না ভিডিও তো দেখেন, সাবস্ক্রাইব করেন, আবার সাবস্ক্রাইব কেটে দেন। প্লিজ আপনারা এটা করবেন না, সবার কাছে আমার এটাই অনুরোধ। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কারণ সব আপনারা চাচ্ছেন আমি একটু লম্বা ভিডিও দিই। অনেক আপু আছেন বলেন আপু তোমার ভিডিওটা একটু অনেক ভালো লাগে, প্লিজ একটু লম্বা করে দেবেন। তাই এখন থেকে একটু ট্রাই করবো একটু লম্বা করার জন্য। চিকেনটা 5 মিনিট পর আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিচ্ছি, কারণ ওভেনে ভালো লাগছে না, এয়ার ফ্রায়ারটা হয়ে যায় তাড়াতাড়ি, তাই এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এটা লম্বা হলো, সব আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন। চিকেনটা আমার এক সাইডে দিয়ে হয়ে গেছে, আমি আর এক সাইডটা উল্টিয়ে দেবো এখন। কিচেনে ঢুকলো তো কাজ আর কাজ। এই চিকেনটা শুধু চেয়েছিলাম চিকেনটা গ্রিল করতে, এখন আরও কিছু মনে হয়েছিল করে নিলাম। চিকেনটা আমার উল্টানো পাল্টানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিলাম। সব কিছু তো আর দেখালাম না, আবার দেখলাম আবার, এখন দেখে হয়ে গেছে তাই নামিয়ে নিলাম। এখানে কিছু ছোলা বোনা করছি, একটা করেছি, এখন মনে হচ্ছে আর একটা করবার। এই তো এটা করতে করতে 3টা আইটেম বানিয়ে নিলাম। প্রথমে একেবারে ভালো লাগছিল না কিচেনে যাবার, কিচেনে গিয়ে তো একটা ছোলা করলে মনে হয় আর একটা করে নিব, এটাই মনে হয় সব মেয়েদের বেলায়। এই তো ছোলা বোনাটা আমার হয়ে গেছে। এখানে কিছু রাইসও ফ্রাই করে নিলাম, আর চিকেনের সাথে প্লেন রাইস খেতে ভালো লাগে, তাই আমি কিছু রাইস ফ্রাই করে নিয়েছি। তো পেরি পেরি রাইসের মতো বানিয়েছি। রেসিপিটা দেখালাম না, অনেক লম্বা হয়ে যায় ভিডিও, তাই শর্ট করে বানিয়েছি, শর্ট করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। সব কিছু বানিয়ে নেওয়া শেষ হয়ে গেছে, এখন খাবারের পালা। আমি সব কিছু টেবিলে দিয়ে আসছি খাবার জন্য, এই তো রেডি করে রেখেছি, এখন খাবো। কিন্তু দেখতে কেমন হয়েছে, তো মজা হয়েছিল শর্টকাট রান্না। ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।